নির্ধারিত সময়ে কার্যকর হলো না গাজা যুদ্ধবিরতি চুক্তি। হামাস মুক্ত হতে যাওয়া জিম্মিদের তালিকা না দেয়ায় যুদ্ধ থামাতে নারাজ ইসরায়েল। হামাস বলছে কারিগরি জটিলতায় এই বিলম্ব। আর এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, তালিকা না দেয়া পর্যন্ত গাজায় অভিযান চলবে। ইসরায়েলের স্থানীয় সময় রোববার সকাল 8:30টায় গাজার বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। এর আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, কারিগরি সমস্যা এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের অভাবে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকা প্রকাশে দেরি হচ্ছে। তবে হামাসের এমন যুক্তি মানতে নারাজ নেতানিয়াহু প্রশাসন। সাফ জানায়, হামাসের বন্দি দশা থেকে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের নাম না দেয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, তিনি এখনও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF-কে যুদ্ধ থামানোর নির্দেশ দেননি। অভিযোগ করেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার আগেই শর্ত ভাঙতে শুরু করেছে হামাস। যুদ্ধবিরতির অন্যতম শর্ত হল, মুক্তি দেওয়ার অন্তত 24 ঘন্টা আগে জিম্মিদের নাম ইসরায়েলের কাছে পাঠাতে হবে। গাজায় দীর্ঘ 15 মাস ধরে চলা রক্তক্ষয়ের অবসানে কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের চেষ্টায় গত বুধবার যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল হামাস ও ইসরায়েল। আসমা তুলি, নিউজ 24।